হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ডট ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে আবার নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? নিজেকে প্রিপেয়ার করছেন তো? নিজেকে অলওয়েজ প্রিপেয়ার রাখুন যে কোনো পরিস্থিতিতে, যাতে আপনি নিজেকে সামাল দিতে পারেন, তাই না? অনেকে আছে নিজেকে প্রিপেয়ার রাখে না, শুধু ওই আমাদের দেশে কখন যুদ্ধ লাগবে তখন আমি নিজেকে প্রিপেয়ার করব না। প্রিপেয়ার আমাদের সবসময় রাখতে হবে। নিজের দেশের জন্য যেমন নিজেকে প্রিপেয়ার রাখবো, অলওয়েজ নিজের দেশের জন্য কিছু করবে, এই মানসিকতা আমাদের সবার থাকা উচিত। তেমনি শুধু নিজের জন্য করা উচিত যে আমায় যে কষ্ট দেবে, আমার সাথে যে বাজে ব্যবহার করবে, সেটাকে যেন আমি পাত্তা না দিই, সেই দিকে প্রিপেয়ার রাখতে হবে। প্রিপেয়ার মানে এই নয় যে আমার মন খারাপ করলো, হায় আমার মন খারাপ করছে, আমি কাঁদতে বসে গেলাম, হায় আমার মন খারাপ করছে, আমি উল্টোপাল্টা কোনো একটা স্টেপ নিয়ে নিলাম, সেটাকে প্রিপারেশন বলে না। পরীক্ষার আগে নিজেকে প্রিপেয়ার করেন না? করেন তো। পরীক্ষার আগে নিজেকে তৈরি করেন তো, চেষ্টা করেন তো যে পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয়, যেন চাকরিটা পেয়ে যাই, যেন ক্লাসটা ভালো, নেক্সট প্রমোশনের ক্লাসটা যেন খুব ভালোভাবে হয়, অফিসে চাকরির প্রমোশন যেন আমার খুব ভালোভাবে হয়। এইভাবে নিজেকে প্রিপেয়ার করেন তো। ঠিক যেভাবে নিজেকে প্রিপেয়ার করেন, এইভাবে প্রত্যেকটা সম্পর্কের জন্য নিজেকে প্রিপেয়ার রাখবেন। এবং কারোর কাছে কখনো কোনো কিছু আশা করবেন না। পৃথিবীতে কোনো মানুষের কাছেই কোনো কিছু আশা করবেন না। আশা করবেন না যে এই মানুষটা আমার লাইফে সব কিছু করে দেবে। আশা করবেন না এই মানুষটা আমার লাইফে আমার জীবনকে একেবারে ঝাক্কাসভাবে বদলে দেবে, মানে সব কিছু আমার জীবনে খুব স্মুথলি হবে, এই জিনিসটা কখনোই আশা করবেন না। আশায় মরে চাষা, কথাটা এমনি হয়নি, কিন্তু আপনি আশা করেন বলে আপনার সমস্যা হয়। বুঝতে পেরেছেন? আশা করবেন না। বিনা আশাতে যদি কোনো কিছু করতে পারেন তাহলে আপনি জিতবেন। আপনি যদি কাউকে কিছু দিলেন, বিনিময়ে আর ভাবলেন না যে আমি কিছু নেব, তাহলে আপনি জিতবেন। কিন্তু যখনই আপনি কাউকে দিচ্ছেন আর মনে মনে ভাবছেন যে এর কাছে পরে আমার একটা খাতা তৈরি হলো যেখানে নোট ডাউন রয়েছে যে আমি ওকে এতটা দিলাম, যখন আমার প্রয়োজন হবে ও আমাকে রিটার্ন করবে, তাহলে আপনি প্রচণ্ড ভুল ভাবছেন। এইটা আপনি কোনোদিনই পাবেন না। আর এটা আপনি পাবেন না বলেই আপনি আবার কষ্ট পাবেন, কাঁদবেন, বিভিন্ন রকম মানে মনে মনে করবেন। তো ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একদম করবেন না। আপনি চেষ্টা করবেন অলওয়েজ নিজেকে এমনভাবে প্রিপেয়ার রাখতে যে ঠিক আছে, আমি আমার কাজ করছি, আমার কর্মের ফল ডেফিনেটলি আমি পাবো। সেটা আজ পাবো কি কাল পাবো, আমি পাবো। আমি ভালো কর্মের ভালো পর ডেফিনেটলি পাবো, এবং সেই ফলটা আমাকে কে দেবে? আমাকে আমার ভগবান দেবে। কিভাবে দেবে সেটা তার উপর ছেড়ে দেবো। কিভাবে আমি ফলটা পাবো সেটা আমি তার উপর ছেড়ে দেবো। আমি জানি আমি পাবো, এবং আমার জীবনে তখন সব কিছু ভালো হবে। সবসময় ধন্যবাদ জ্ঞাপন করুন সবার প্রতি, একটা বাচ্চা থেকে শুরু করে একজন বয়স্ক মানুষের প্রতি। ঈশ্বরকে প্রত্যেক দিন ধন্যবাদ দেবেন এই এত সুন্দর একটা দিন আজকে আপনি দেখতে পেয়েছেন বলে, তিনি ঘুম থেকে আপনাকে জাগিয়েছেন বলে, দিনের আলোটা দেখেছেন বলে ধন্যবাদ দেবেন। ধন্যবাদের অনেক ফল হয়, আমরা সেটাই দিই না। আমরা সব কিছুকে অ্যাকচুয়ালি টেকেন ফর গ্রান্টেড করে নিই। যা পাচ্ছি সেটা আমার পাওয়ার কর্তব্য, আমি তো জানি আমি পাবো, সবসময় এটাই মনে হচ্ছে। না, একদমই না। আপনি পাচ্ছেন, এটা আপনার ভাগ্য। ঠিক আছে? সবসময় ভাবেন এটা আমার এটা আমি পাবোই, আমার বাবার সম্পত্তি আমি তো পাবোই, আমার এইটা আমি তো পাবোই। যারা পায় না দেখবেন তারা কত কাঁদছে। তার জায়গায় একবার দেখবেন আপনি পেয়েছেন বলে আপনি সুখী, কিন্তু আপনি ওই জায়গাটাকে সম্মানই দিচ্ছেন না। ঠিক আছে? তো এমন অনেক বড় বড় মানুষ আছে লাইফে, অনেক কিছু হয়তো তার বাবা করেছে কিন্তু তার ছেলে মেয়েরা কিছু করতে পারেনি। কেন পারলো না? এগুলো সব প্রশ্ন করবেন, একদিন নিজেকে প্রশ্ন করবেন। ঠিক আছে? সবসময় ভাববেন যে আজকে আপনি অনেক ভালো আছেন, নিজের জায়গাটাকে শক্ত করুন, নিজেকে পজিটিভ। মানুষ খুব সূক্ষ্ম জিনিসও কখনো কাউকে ধন্যবাদ দেন, আমি দেখেছি। ধন্যবাদ দেওয়া শিখুন। যারা দিতে জানেন না তারা দিতে শিখুন। ধন্যবাদ দিন, নিজেকে পজিটিভ রাখুন, আর অলওয়েজ চিন্তা করবেন যে আমি নিজেকে শক্ত রাখবো, পজিটিভ রাখবো, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করব, কিভাবে এগোবো, কিভাবে করলে আমার লাইফটাকে অনেক ভালো করা যায়, আমি সেই সব জিনিস নিয়ে ভাববো। ঠিক আছে? সেই সব জিনিস নিয়ে ভাববো না কি সারাটা দিন ধরে নিজের রিলেশনের কথা ভেবে 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 চোখের জল ফেলবো। আমাকে কেন পাত্তা দিল না, কেন 4 বার কল করতো, সেই 4 বারের জায়গায় 1 বার করে দিনে কল করছে, কেন আমাকে সে আগের মতো আর ভালোবাসছে না, কেন সে আমাকে আর এই করছে না, এই ভেবে দিন থেকে রাত, আর রাত থেকে দুপুর, দুপুর থেকে দিন, পরের দিন এরকম করে দিচ্ছেন। করার ফলে কি হচ্ছে? আলটিমেটলি যেরকম আছেন সেই জায়গাতেই আপনি থেকে যাচ্ছেন, আপনার কোনো কিছু উন্নতি হচ্ছে না। নিজেকে বদলানোর চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে আপনার লাইফে কিন্তু অনেক পরিবর্তন আসবে। এই আপনি একদিন অনেক বেশি পরিবর্তনশীল একজন মানুষে পরিণত হবেন।
ওকে। আর সব থেকে একটা কথা বলবো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকেন তাদেরকে বলছি, আপনার পরিবার যেমনই হোক সেটা কিন্তু আপনার পরিবার, তাকে ভুলবেন না। আপনি একজনের সাথে রিলেশনে আছেন, সেটা খারাপ কি ভুল আমি বলছি না, সেটা ডেফিনেটলি আপনার কোনো কার্মিক ফল, তার জন্যই আপনি তার সাথে আছেন। এটা পাস্ট লাইফ কোনো কানেকশান আছে বলেই আপনি আছেন, এমনি এমনি তো নেই। কিন্তু তার মানে এই নয় আপনি আপনার পরিবারকে সবসময় অ্যাভয়েড করবেন বা পরিবারের যত্ন নেবেন না। আবার অনেকেই ভাবেন পরিবারকে তো খেতে পড়তে দিচ্ছি বা আমি আমার পরিবারের জন্য করছি, তাহলে আমার এটা করতে অন্যায় না। আপনি যে ইগনোরটা করছেন নিজের পরিবারে, আপনার পরিবারের মানুষের যেখানে মন খারাপ হচ্ছে, দুঃখ পাচ্ছে, সেটাও কিন্তু আপনার লাইফে একটা আঘাত আনছে, সেটা মাথায় রাখবেন। এইগুলো যেগুলো বললাম এগুলো সবাই একটু মাথায় রাখবেন, একটু বুঝবেন কি বলছি। যদি মনে হয় কথাগুলো ঠিক বললাম তাহলে নিজেকে একটু করে চেঞ্জ করুন, আর যদি মনে হয় না আপনি ঠিকঠাকই আছেন তাহলে যেমন আছেন তেমন থাকবেন। কারণ আমি সবসময় বলি, শুনবেন সবার, করবেন নিজের, ডিসিশনটা নিজেই নেবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এসেছেন লাভ টাওয়ার ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজি চ্যানেলে, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেল একান্ত ব্যক্তিগত, আপনার বন্ধু, ঠিক আছে? যেখান থেকেই যখনই দেখছেন অবশ্যই প্রথম থাকলে আপনি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেলের থেকে কোনো ভালোটাই কিন্তু আপনি পাবেন না, কোনো ভালোটাই কিন্তু আপনার সাথে যাবে না। তার কারণ হচ্ছে এইখানে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট, এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং কিন্তু আপনার সাথে কোনোভাবেই কখনোই ম্যাচ করবে না। তো এনার্জিটা এক্সচেঞ্জ করুন, অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করে নিজের এনার্জি আমার এনার্জির সঙ্গে কানেক্ট করুন। যারা এনার্জি এক্সচেঞ্জ অলরেডি করেছেন প্রত্যেক দিন ভিডিও দেখার পর থ্যাংক ইউ সো মাচ ভগবান, ঈশ্বরের কথাটা বা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কথাটা কিন্তু লিখবেন। ওকে, একটা মশা আমার সামনে গুড়গুড় করছে বারবার, যাই হোক থ্যাংক ইউ সো মাচ। নারী পুরুষ নির্বিশেষে এই রিডিং দেখবেন। জেনারেল প্রেডিকশন সবার জন্য বানানো। আজকে আপনি যেখান থেকেই দেখছেন অবশ্যই দেখতে পারেন, আপনার নিজের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, ওয়াইফের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে যার জন্য, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই কিন্তু আপনি অবশ্যই রিডিং দেখতে পারেন। ওকে, যার কথা ভেবে রিডিং দেখতে চাইছেন তার কথা ভেবে দেখতে পারেন। জেনারেল প্রেডিকশন হতে পারে পুরোটাই আজ আপনার সাথে মিলে গেল, হতে পারে কিছুটা আজকে আপনার সাথে মিলবে, পুরোটা মিলবে না, কারণ এটা জেনারেল প্রেডিকশন, কারণ ব্যক্তিগত রিডিং নয়, টাইমলেস। যখনই দেখবেন তখনই আপনার সাথে যাবে। আজ রিডিংটাও আপনার জন্য, কালকে রিডিংটাও আপনার জন্য, পরশু দিন পড়লে দেখলেনও পরশু দিনও আপনার সঙ্গে যাবে। ওকে, টাইমলেস রিডিং। আপনার মনের ব্যক্তিগত প্রশ্ন, আপনার ভালোবাসার মানুষ কি ফিরবে, ক্যারিয়ারে কি উন্নতি আছে, আপনার কি রিউনিয়ন হবে, পড়াশোনায় কি আছে, আপনি অনেকটা মেন্টাল ডিপ্রেশনে রয়েছেন, কিভাবে বেরোবো, কেন আমার সাথে এরকম হচ্ছে, নানা প্রশ্ন আমার ভেতরে চলছে ধরুন, সেই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে পেতে চান, দেন 7439693015 7439693015 আছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর নিজেকে ভীষণ পজিটিভ রাখবেন, এটাই বলার। কেউ যদি আমার সাথে যোগাযোগ করেন, আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন, সাকসেস স্টোরিগুলো দেখবেন, দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমিও একদিন এই জায়গায় যাব, আমারও এরকম পজিটিভ হবে, দেন তাহলে যোগাযোগ করবেন। মনে বিশ্বাসটা সব থেকে বড় ব্যাপার, জানেন তো? বিশ্বাস থাকলে মানুষ সব কিছু হয়, বিশ্বাস না থাকলে মানুষ কিচ্ছু পায় না। তো বিশ্বাসটাকে অর্জন করুন, যদি মনে হয় তখনই যোগাযোগ করবেন। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে। ওকে, চলুন, খুব ভালো থাকবেন। हे राधा रानी, हरे कृष्ण। हरे कृष्ण, राधे 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 राधे। নানান প্রবলেম ফেস করছে আপনার পার্টনার, বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে, তার মধ্যেও তার মনে হচ্ছে যে কোথাও যেন আজকে এই প্রবলেমগুলো ক্রিয়েট সে নিজে করেছে। ওকে, বদলাতে চাইছে, নিজের এই সমস্ত রকম যা যা করেছে, যা যা ভুল করেছে সব কিছু থেকে নিজেকে বার করতে, সব কিছু থেকে নিজেকে ওভারকাম করে রিলেশনশিপটাকে এখন ঠিক করতে।
এইবারে এই রিলেশনশিপ ঠিক করতে গেলে উনি কি স্টেপ নেবে সেই নিয়ে আজকে রিডিং। এই রিলেশনশিপ ঠিক করার জন্য উনি কি স্টেপ নেবেন সেটা নিয়ে রিডিং। ওকে, তো যারা দেখছেন খুব পজিটিভ থেকে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণা। দেখে নেবো আমাকে যারা দেখছেন তাদের পার্টনারের সঙ্গে যে ভুল বোঝাবুঝি যে সমস্যা সেটাকে ঠিক করতে গেলে সে এখন কি করবে। 1 নম্বর, হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। দেখুন, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, যে সমস্যার সম্মুখীন এতদিন ধরে হয়েছেন আপনি দুজন, আপনারা দুজনেই তো সমস্যার সম্মুখীন হয়েছেন, সেখানে উনি বুঝতে পারছেন যে উনি বেশ কিছু ভুল করেছেন। উনি যে বেশ কিছু ভুল করেছেন, খুব সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, উনি এগুলো খুব ভালো করে বুঝতে পারছেন। ওকে, এখন না একটা চাপা অসন্তোষ ওনার মধ্যে চলছে, চাপা অসন্তোষ, কি করবে বুঝে উঠতে না পারা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে গুছিয়ে এঁটে উঠতে না পারা। হ্যাঁ, বুঝতে পারছে না যে কি করব, কি করলে আজকে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই যে একদম সমস্যা একটা চাই বেঁধে গেছে, একটা বরফের চাই বেঁধে গেছে, ঝামেলার একটা বিশাল কিছু, কি করে সেই সমস্যাটাকে মুক্ত করব, কি করে সেই সমস্যাটাকে হিল করব, কিভাবে জিনিসটাকে শেষ করব। উনি কিন্তু সেই জিনিসটা নিয়ে খুব চিন্তা করছেন, এবং ভাবছেন যাতে সেই সবকিছু সমস্যার থেকে ওভারকাম করে বেরোনো যায়, সবকিছু সমস্যা থেকে ওভারকাম করে এগোনো যায়, জীবনটাকে সামনের দিকে যাতে এগোনো যায়, এগোতে চাইছেন উনি, সামনের দিকে এগোতে চাইছেন। ওনার জীবনে এখন প্রচুর স্বপ্ন, ঠিক আছে, ওনার জীবনে এখন প্রচুর স্বপ্ন। এই স্বপ্নটার মধ্যে কে আছেন? আপনি আছেন। স্বপ্নটাকে তৈরি করছেন ধীরে ধীরে, উনি স্বপ্নটাকে তৈরি করছেন। এবং যে খারাপ আচরণ উনি আপনার সঙ্গে পাস্টে করেছেন, যে দুঃখ আপনাকে দিয়েছেন, সেগুলো আর উনি এই মুহূর্তে দিতে চান না। কারণ আপনাদের পাস্টে খুব খুব সমস্যা হয়েছে বন্ধু, প্রচুর সমস্যা দেখা দিচ্ছে আপনাদের পাস্টে, যেটা দেখতে পাচ্ছি। ওকে, আরে উনি জানেন এই পাস্টের এই সমস্যার মধ্যে কারণই হচ্ছে সবসময় নিজের খেয়াল খুশিতে চলা, আপনাকে গুরুত্বটা না দেওয়া, নিজের কথা ভাবা, নিজের কথাকে এস্টাবলিশ করা, সবসময় নিজের মতন চলা, এই জিনিসটা কিন্তু আপনি করেছেন, যার জন্য কি হচ্ছে আজকে আপনাদের জীবনে প্রবলেম। বাট ইউনিভার্সের অন্যরকম ইচ্ছা, ঈশ্বরের অন্যরকম ইচ্ছা, সে কিন্তু আপনার পার্টনারকে না ধীরে ধীরে বুঝিয়েছে যে তুমি যে লাইফটা লিড করছো, তুমি জীবনটাকে যে চোখে দেখেছো, তুমি জীবনটাকে যেভাবে এগোচ্ছ, যেভাবে চলেছো, সেটা ভালো না। তোমার জীবনের গতি চেঞ্জ করো, তুমি জীবনকে এগোনোর চেষ্টা করো। তোমাকে অনেকে অনেক কিছু করবে, বাট তোমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসছে। সেই টার্নিং পয়েন্টটা কি হবে? তুমি নিজেকে হিল করো, তুমি নিজেকে হিলিং করো। তোমাকে কেউ ছুঁতে পারবে না, তোমাকে কোনো বাজে শক্তি কোনো কিছু ছুঁতে পারবে না। তুমি শুধু নিজেকে হিল করো, এগিয়ে নিয়ে যাও। যেটা করলে দেখো, হিল বলেছে, হিলই এসছে, কার্ডও হিলিং এসছে। দেখো, আপনার পার্টনার নিজেকে বর্তমানে হিল করছে, নিজেকে চেঞ্জ করছে, হিল করছে, এবং সে নিজেকে অনেক বেশি পজিটিভ বানিয়ে তার জ্ঞান গম্যি বুদ্ধি সে কিন্তু মানুষকে বিতরণ করছে। সে প্রচুর পরিমাণে তার লাইফে না প্রচুর চেঞ্জ এসছে বন্ধু, প্রচুর চেঞ্জ এসছে। আপনি যেমনই হন আর যাই করুন না কেন, ওনার সঙ্গে একটা কথা জেনে রাখবেন, আপনার পার্টনারের জীবনে কিন্তু প্রচুর চেঞ্জেস এসছে।
হতে পারে আপনাদের মধ্যে এই মোমেন্টে কথাবার্তা নেই, হতে পারে আপনাদের মধ্যে এখন দূরত্ব, কিন্তু তার ব্যাপারটা এই নয় যে সে আগের মতন আছেন। তিনি কিন্তু অনেক কিছু লেট গো করেছেন। পাস্ট আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে উনি এখন বর্তমানে লেট গো করেছেন। পাস্টে ঘটে যাওয়া ঘটনার মধ্যে যে পলিটিক্স বা যে ধরুন মুখোশ পরে উনি যে কাজগুলো করেছেন, যে ঝগড়া, যে অশান্তি আপনার সাথে করেছেন, সেগুলোকে উনি এখন প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছেন। প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নিজে উপলব্ধি করছেন যে উনি কি ভুলটা করেছেন আপনার সাথে, কত অশান্তি করেছেন আপনাকে। আপনি যেটা প্রাপ্য নয়, আপনার যে খারাপ ব্যবহারটা প্রাপ্য নয়, সেই খারাপ ব্যবহারটা উনি আপনার সাথে করেছেন। আর এই খারাপ ব্যবহারটা আপনার সাথে করার ফলে কি হয়েছে, আপনার মধ্যে তো চরম একটা চেঞ্জ এসেছিল। আপনার সাথে আপনার মনে হয়েছিল যে যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি, যার জন্য আমি ওয়েট করছি, সে কোথার থেকে যেন একটা অন্য মানুষে পরিণত হয়েছে, এবং এই অন্য মানুষটাই আমার জীবনটাকে একদম ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, আমার জীবনটা যেন একেবারেই শেষ করে দিয়েছে। এখন আমি কি করব? আপনি চেঞ্জ হয়ে গেছেন, অনেক চেঞ্জ হয়ে গেছেন, নিজেকে চেঞ্জ করেছেন, নিজের লাইফটাকে সামনের দিকে এগোচ্ছেন, নিজের গতি চেঞ্জ করেছেন, নিজেকে আপনি অন্য একটা মানুষে পরিণত করেছেন। এই যে আপনি ধীরে ধীরে নিজেকে অন্য একটা মানুষে পরিণত করেছেন, এই যে নিজেকে আস্তে আস্তে মানে কি বলবো অন্য জগতে নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আপনিও কিন্তু সাকসেস পেয়েছেন বা পাচ্ছেন, এবং অনেকটাই পেয়েছেন। আপনি নতুন বন্ধু তৈরি করেছেন, প্রচুর কম্প্রোমাইজ করেছেন এই জায়গাটা আসতে গিয়ে আজকে, কারণ আপনি শুধুমাত্র তাকেই একমাত্র জীবনে সর্বেসর্বা ভেবেছিলেন। আমার জীবনে ওই হচ্ছে সব কিছু, ওকেই আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারি না, এই জিনিসগুলো তো আপনার মধ্যে ছিল। তো এই আপনি কিন্তু ধীরে 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 অনেকটা চেঞ্জ হয়েছেন, অনেক কিছু চেঞ্জ করেছেন, নিজেকে একটা জায়গায় নিয়ে গেছেন। আজকে আপনি বড্ড বেশি ক্লান্ত, অনেক ক্লান্ত। আপনি আর কোনো বার্ডেন নিতে চান না, এখন আর কোনো বার্ডেন নিতে চান না। এখন নিজেকে খুব হালকা অনুভব করেন, আপনি বর্তমানে নিজেকে খুব হালকা অনুভব করছেন। আর আপনি ভাবছেন ঠিক আছে, আমি দেখব কি হতে পারে আমার লাইফে। আমার মাথার মধ্যে একটা সময় অনেক যন্ত্রণা ছিল, অনেক কিছু ছিল, অনেক নেগেটিভিটি ছিল, অনেক টেনশন ছিল, বাট আমি এই টেনশনগুলোকে জাস্ট সরিয়ে দিয়েছি। এখন আমি ব্ল্যাঙ্ক, কিচ্ছু ভাবতে পারি না, আর কোনো স্ট্রেস নিতে পারি না। আপনার মনে হচ্ছে যে না আর কোনো স্ট্রেস নেব না, কেন এত স্ট্রেস? ব্ল্যাঙ্ক কার্ড দেখুন, আর কোনো স্ট্রেস নেব না লাইফে, আর স্ট্রেস নেওয়ার মতন ক্ষমতা আমার নেই। আমি এবার নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছি, তিনি আমাকে যে গাইডেন্স দেবেন, আমার ঈশ্বর আমার প্রভু আমাকে যে গাইডেন্স দেবেন, আমি সেই পথেই চলবো। আপনি সেই পথেই চলছেন। একটা সময় আপনি মানসিক রোগী হয়ে গেছিলেন, অস্থির হয়ে গেছিলেন, পাগলের মতন করতেন, কি করবেন বুঝতে পারতেন না, কি করবেন বুঝতে পারতেন না, অস্থির হয়ে গেছেন, মানসিক যন্ত্রণায় ভুগতেন। মানে আপনি আপনার মধ্যে আজকের আপনি আর কিছুদিনের আপনার মধ্যে অনেক তফাৎ। সেই জায়গাটাকে ধীরে 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 নিজেকে চেঞ্জ করেছেন। আজকের আপনি বুঝতে পেরেছেন জীবনের স্বাদটা কি, ভালোবাসা কি জিনিস। আপনি শান্ত, আপনি চুপ করে গেছেন। আর এই যে শান্ত হয়ে গেছেন, চুপ করে গেছেন, এই আপনি এখন তার জীবনের প্রধান ভালোবাসার মানুষ, তার জীবনের প্রধান ভালোবাসার মানুষ। কারণ তার জীবনে, আপনার পার্টনারের জীবনে বিবেকবোধ জাগছে, আপনার পার্টনারের জীবনে বিবেকবোধ জাগছে। তার অনুভব হচ্ছে, সে দেখতে পাচ্ছে, সে বুঝতে পেরেছে যে আপনি সেই মানুষ, তার জীবনের প্রধান ভালোবাসা। তার সে ম্যারিড হোক, আনম্যারিড হোক, যেই হোক, যে জেন্ডারের মানুষ হোক না কেন, আপনার পার্টনার, আপনি এবং আপনার পার্টনার কারণে সবাই দেখে, স্ত্রী পুরুষ নির্বিশেষে দেখেন, সে ফিল করছে সে এই স্টেপগুলো যে নিয়েছি লাইফে, যেভাবে এগিয়ে গেছিলাম, যা যা করেছিলাম, অ্যাকচুয়ালি একটু চেঞ্জ হওয়ার প্রয়োজন ছিল, যেগুলো হতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে ওগুলোকে উনিও চেঞ্জ করতে চাইছেন। সব কিছুই হবে, ধীরে হবে। আমরা ভাবি আজই হয়ে যাক, এক্ষুনি হয়ে যাক, আজ এক্ষুনি কিছুই হবে না, ধীরে সুস্থে সব কিছু হবে। ধৈর্য ধরে থাকুন, সময় আসবে, সব কিছু চেঞ্জ হবে। এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দেবেন। যারা প্রথম এসেছেন সাবস্ক্রাইব করবেন, এনার্জি এক্সচেঞ্জ করবেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলবেন যে থ্যাংক ইউ সো মাচ প্রভু, যতটা ভালো অতটুকু যেন আমার সঙ্গে ডেফিনেটলি ঘটে। খুব পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আর পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণা। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ।